ওভারঅল বিশ্ব মুসলিম উম্মার জন্য কি অবস্থা হবে? হ্যাঁ, মুসলিম উম্মার জন্য অবস্থা ওভারঅল the future is very bright. যারা মনে করছে যে বাংলাদেশে এখন এখানের ইনফ্লুয়েন্সে বাংলাদেশে অনেকের দিবা স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে, এগুলি অনেক কল্পনা বই কিছুই নয়। The government can change, but the policy of America will not get changed. That is the reality. The policy and the core values will remain the same. So ওই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। তবে হ্যাঁ, এটা সত্য, পার্শ্ববর্তী শকুনের সেন দৃষ্টি আমাদের প্রিয় মাতৃভূমির উপর সবসময় আছে এবং থাকবে। তারা বিভিন্ন ধরনের কল কবজা নেড়ে তারা চেষ্টা করতে থাকবে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শান্তিকে বিনষ্ট করার জন্য। এবার ওভারঅল we should understand as a nation, as a ummah, the great concern Rasulullah sallallahu alayhi wa sallam 1400 years ago বলেছেন। হাদিস শোনাচ্ছি, সারা শরীরকে কান বানিয়ে শুনেন। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন বর্ণনা করছেন, বুখারী মুসলিমের বর্ণনা। হাদিসটি আবু হুরায়রা দ্বারাও বর্ণিত হয়েছে। বিভিন্ন ভাবে হাদিসটি এসেছে। আমরা শর্ট স্প্যান অফ টাইম আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় হাদিসটাকে ততটুকু অ্যাঙ্গেলে সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য। دخل رسول الله صلى الله عليه وسلم على زينب। এটা হলো এক হাদিস। আল্লাহ রাসূল যায়েনব বিনতে জাহশের ঘরে প্রবেশ করলেন। আরেকটি মোর ডিটেইল বর্ণনা, استيقظ رسول الله صلى الله عليه وسلم, Prophet sallallahu alaihi wasallam woke up from sleep, فزعا, kubi, he is worried, muhmarran wajhuhu, Prophet sallallahu alaihi wasallam's face was red. আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে, চেহারা রক্তিম বর্ণ, লাল রং হয়ে গেল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো প্রশ্ন আসতে পারে, ঘরে ঢুকলেন, ঘুম থেকে উঠলেন, দুটাই সহি, মানে ঘুম থেকে উঠেছেন, পরবর্তীতে উনি রুমে ঢুকেছেন, হতে পারে অন্য জায়গায় একটু পার্শ্ববর্তী জায়গায় তিনি ঘুমিয়েছেন। এই জন্য হাদিসে দেখা বলা আছে। আল্লাহ রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মুহম্মাদুর ওয়াজহু, চেহারা মোবারক থেকে রক্ত যেন ঠিকরে পড়বে, খুবই তটস্থ মানে ভয়ঙ্কর অবস্থায় উনি পেরেশানির মধ্যে, খুবই stressed out. What happened? That means something big happened in dream while he was sleeping. আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বললেন ফুতিহাত মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজের দেয়ালে একটি ফুটা হয়ে গেছে। ওয়াশাব্বাকা ইসবাই, ওফি রিওয়ায়াতিন, অন্য হাদিসের মধ্যে আছে আল ইবহাম বৃদ্ধাঙ্গুলি, ওয়াসাবাবা শাহাদাত আঙ্গুলি, এভাবে মিলালেন। এভাবে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম ইয়াজুজ মাজুজের দেয়াল কি হয়ে গেছে, ইয়াজুজ মাজুজের দেয়ালে এত বড় একটা কি হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। কিয়ামতের আগে এর চাইতে আর বড় কোনো ফিতনা হতে পারে, আর কোনো বড় মুসিবত হতে পারে? আল্লাহ রাসূল বলতেছেন যে আমি এই মুহূর্তে স্বপ্নে দেখলাম, এই জন্য আল্লাহ রাসূল घबरा, इसीलिए घबरा गया कि याजूज और माजूज का दीवार जो है अभी ऐसा उसमें सुराख हो गया। वशब्बक बिइस्बाइही बिलइबहाम
ওয়াল্লাতী তালিহা, বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি মিলে এরকম করে আল্লাহ রাসূল দেখান। তারপরে বলতেছেন ওয়াইলুল লিল আরব, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস আসতেছে, মুসিবত আসতেছে, ধ্বংস হয়ে যাবে। Destruction for Arabia, Arab people. من شر قد اقترب, ويل ويل ধ্বংস ভয়, লিল আরব আরবদের জন্য, মিন শাররিন এমন খারাপ আসতেছে, قد اقترب যেটা বেশি কাছে এসেছে। আচ্ছা, আরব কারা? যারা আরবে জন্মেছিল তারাও আরব, এদেরকে বলা হয় আরবে আরিবা। আরিবা মানে যারা আরবে জন্ম। আরেকটা হলো আরবে মুস্তাআরিবা, যেটা আরবি কথা বলে এরা বাহিরের, এরাও ধ্বংস বলে পুরো আরবের কথাই বলছে, আসলে সব মুসলমানদের জন্য। কিন্তু তাই যদি হয়, কোন কোন জায়গায় তো মুসলমানদেরকে ডাইরেক্ট আল্লাহ রাসূল বলেছে, তাহলে আসল ঘটনা কি? আসল ঘটনা হলো রিয়েল যারা আরব বা যারা আরবি কথা বলে তাদেরকেও এখানে আরব বোঝানো হয়নি, আবার সমস্ত মুসলমানকেও আরব বোঝানো হয়নি। তো কারা বলছে? যাদের মধ্যে আরবি জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, তাদেরকে বোঝানো হয়েছে। কথাটা বুঝতে পারছেন? এরাও কিন্তু আরব। ইমাম বুখারী আরবি ছিলেন না, বুখারী শরীফ লিখেছে আরবি কথা বলতে ইলমের জ্ঞান আছে, ছিল নাকি? ইমাম মুসলিম ইরানের লোক, খোরাসানের লোক, হ্যাঁ কোশাইরের লোক। ইমাম তিরমিজির লোক, ককেশাস অঞ্চলের লোক। ইমাম ইবনে মাজাহ কাজভিন ইরানের লোক। ইমাম নাসা মুলকে সিরাজের লোক। তো এরা সবাই কিন্তু আরবের কি ভাষা কিন্তু আরব ছিল না, এদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট Arabs, but they used to speak, they have vast knowledge about Arabian and Arabic language and Islamic culture. সুবহানাল্লাহ। এখনো যারা আরবি শিক্ষা করে তারা এই যে মাদ্রাসায় যারা পড়ে ইসলামী শিক্ষা করে আরবি শিখে, ছেলে কোথায় পড়ে? আরবি মাদ্রাসায় পড়ে। আরবি মাদ্রাসা মানে কি? ইসলামিক ইনস্টিটিউশনে লেখাপড়া করে। তাইলে আল্লাহ রাসূল যে বলছেন ওয়াইলুল লিল আরব, যে ধ্বংস আসতেছে, মিন শাররিন এমন মুসিবত, কাদ ইকতারাব very soon it will strike them, all the Muslim people, those who have Islamic knowledge. ওয়াইলুন মানে কি? ধ্বংস মানে আল্লাহ রাসূল কি বদদোয়া করতেছেন? কই না, বদদোয়া করতেছেন, এটা খবর, এটাকে বলে আল্লাহ রাসূল সংবাদ দিচ্ছেন। ওয়াইলুন দিয়ে বদদোয়া আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসার মধ্যে হেরফের করে, করাপশন করে, আল্লাহ বলছে যে এরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ধ্বংস তাদের জন্য যারা কি করে? করাপশন করে, করাপশন করে, পুরা করাপ্ট নেশনের জন্য আল্লাহ তাআলা মিজাইল মারলেন কোরআনের মধ্যে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন, যারা নিজে নেওয়ার সময় বেশি নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর দেওয়ার সময় খালি কোনা কাটে, খালি কোনা কাটে। এই ধরনের করাপ্ট জাতির জন্য আল্লাহ তাআলা কি করলেন? ওয়াইল মিজাইল মারলেন, পারমাণবিক বোমার নাম হলো ওয়াইল। কিন্তু এখানে আল্লাহ রাসূল এটা বলতেছেন, যে ওভারঅল বিরাট মুসিবতের সময় আসতেছে সমস্ত মুসলিম উম্মার জন্য, ইন আদার ওয়ার্ড আরব বিশ্বের জন্য। অন্য হাদিসের মধ্যে আছে ওয়াইলুল লিল আরব মিন আমরিন কাদ ইকতারাব, এমন বিষয়, এমন কঠিন বিষয় আসতেছে, ফিতানান এমন ফিতনা আসতেছে, কাতিতাইল লাইলিল মুজলিম, রাতের অন্ধকারের মতো ফিতনায় গ্রাস করবে আরব বিশ্ব সহ মুসলিমদের জীবন পরিক্রমাকে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় কাফের ছিল, সন্ধ্যা তার পরের দিন মুমিন হয়ে গেছে। এই অবস্থা চলে আসবে মুসলিমদের জীবনে, আসছে। ইয়াবিউ দীনাহুম বিদুনিয়াহুম, ধর্মকে ছেড়ে মাথা বিক্রি করবে দুনিয়ার পয়সার জন্য। এসে গেছে একটা শাক খেয়ে ভোট বিক্রি করতেছে, দুইটা শাড়ির জন্য, 500 টাকার জন্য নিজের আত্মা বিক্রি করে দিচ্ছে এই মুসলমানরা।
এরকম করাপশন চলে আসবে। মুনাফিকি তাদের শরীরের নখ থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত পরিপূর্ণ জায়গা মুনাফিকি দিয়ে ভরা থাকবে। তা যদি না হয় 2 billion, approximately 2 billion মুসলিম উম্মাহ তাদের নাকের ডগার নিচে মুসলমানদের উপরে এরকম আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় জেনোসাইড এবং মানবতা বিরোধী কাজ ঘটতেছে। গাজাকে তো শেষ করেই দিল। মিশরের এত শক্তি, সৌদি আরবের এত তেল, মুসলমানদের শরীরে এত চর্বি, আর কিসের জন্য? তাদের শত্রুদের অস্ত্র তাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, আর তাদের ভাইদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। মুসলমানরা ইউনাইটেড। আহা, এর চেয়ে বড় মুসিবত আর কিছু হতে পারে? এর চেয়ে বড় মুসিবত আজকে সবচেয়ে মুসলমানদের সবচেয়ে বড় মুসিবত হলো আমাদের মতপার্থক্য। আল্লাহ তাআলা বলছেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলেন, আল্লাহ চাইলে আসমান ফেটে খান খান করে তাদের মাথার উপরে আল্লাহ আযাব দিতে পারেন। আল্লাহ চাইলে তাদের পায়ের নিচে জমিনকে টুকরা টুকরা করে তাদেরকে ধসাই দিতে পারেন, এটাও আযাব। আর আল্লাহ চাইলে তাদেরকে টুকরা টুকরা করে বিভক্ত করে দিতে পারেন। এই উম্মতের শততা বিভক্তি, আমাদের বিভক্তি ছোট ছোট বিষয়গুলো নিয়ে, ফরজ নিয়ে কোনো বিভক্তি নাই। বিভক্তি হলো সুন্নত নিয়ে, মুস্তাহাব নিয়ে, এটা করা যাইব কি যাইব না, ছোট একটা জিনিস। নামাজ নিয়ে কোনো বিভক্তি নাই, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, দোয়া করতাম নি না করতাম, এইটা নিয়ে হাঁটাহাঁটি মারামারি, ছোট ছোট বিষয় নিয়ে একটা একটা কাফের, একটা একটা এরকম। ছোট্ট একটা দেশ, কতগুলো দল। আল্লাহ তাআলা কোরআনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আসমান ফেটে যাওয়া, জমিন টুকরা টুকরা হয়ে যাওয়া, তার চাইতেও এর পরের তৃতীয় নম্বরের আযাব হলো দলে বিভক্ত হয়ে যাওয়া। আজকে আমাদের দেশ, আমাদের জাতি, ওভারঅল এভরিওয়্যার উই আর ডিভাইডেড। আল্লাহ তুমি আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করো। তো উপায় কি? উপায় কি? শুধু কথা বললাম আর সমাধান না দিলাম তো হবে না ভাই। সমাধানের দিকে গিয়ে শেষ করে ফেলি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, 5 মিনিট আগে শেষ করে দেব। একটা খুতবা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে কথা বলার আগে লা ইলাহা ইল্লাল্লাহ কেন করছেন? আল্লাহ নবী বুঝাইতে চাইতেছেন মুসিবত থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো কি? নিজের ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফিরে আসা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? আমাদের আকীদা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? আমাদের ঈমান। এই লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন থাকবে আল্লাহর সাথে, উইদাউট আল্লাহ ইউ উইল বি ডেস্ট্রয়েড, উইথ আল্লাহ ইউ উইল বি এক্সিস্টেড এন্ড নাথিং ক্যান ডেস্ট্রয় ইউ। আল্লাহর সাথে যতদিন থাকবেন ততদিন আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না। আর আল্লাহর সাথে যখন আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আপনার ধ্বংসকে কেউ দেখাতে পারবে না। নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চড়াও করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে সরখায় উঠে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করা হলো। আর সেই সময় ইব্রাহিম কার কাছে গেছিল? কার কাছে? নিচে দেখে বর্ষিতে ছড়াইতেছে যে বর্ষির গোড়ায় কাটাপুট ইংরেজিতে বলে, যেটা দিয়ে টুস করে উপর থেকে আগুনে ফেলে দিল। সবাই ধরছে, সভাসদবর্গ, মন্ত্রী, মিনিস্টার, যোগাযোগ মন্ত্রী, প্রধানমন্ত্রী, সেক্রেটারি সবাই আসছে। কিছুক্ষণ তারপরে একটু আশা আছে। আমার মনে হয় আমার বাবা তো আছে, তারেক, বাবার নাম ছিল তারেক। দেখে কিছুক্ষণ পরে দেখে যে আস্তে আস্তে করে বাপও চলে আসছে। মনে করছে মা তো আছে, মা জন্মধারিণী, মা জন্ম দিয়েছিল ওই একটা গুহার মধ্যে। আমরা দেখে আসছি ইরাকের মধ্যে, যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছিল। খায়ের ভাইও আছে, মনে আছে। সেই মা আছে কিনা দেখতেছে ইব্রাহিম ফুলের উপর থেকে লাটকানো অবস্থায়। কিছুক্ষণ পরে দেখে মায়ের চোখে পানি, সেই মাও আসে দাঁড়াইছে বিরোধী দলের সাথে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে বলে, মাবুদ,
মানুষ দুনিয়া থেকে সব দিক থেকে যখন আশাহত হয়ে যায়, দুইটা লোকের দিকে তাকায়। একটা হলো জন্মদানকারী বাপ, আরেকটা হলো 9 মাস পেটে ধারণকারী মা। যত খারাপ হোক ছেলে সন্তান, মা বলে যাও আমার ছেলে বাঁচাই দেবে, ছেলের ভোগ করে। ইব্রাহিম বলতেছে, মাবুদ সারা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেল, এখন তো দেখতেছি আমার জন্মদানকারী বাবা আর আমার জঠরে ধারণকারিনী মাও তো আমাকে আগুনে ফেলার জন্য চলে এসেছে, তুমি সারা মাবুদ আমার কাছে আমি কেউ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই রবের দিকে ফিরে গেলেন। জিব্রাইল আসে, ইব্রাহিম কোনো হেল্প লাগবে? ডু ইউ নিড এনি হেল্প? ইব্রাহিম বলে, আম্মা মিনকা ফালা। জিব্রাইল তোমার কাছ থেকে দরকার নাই, যেই মাবুদের কাছে ফিরে গেছি ওই মাবুদ আমার সাথে আছে। আর আল্লাহ বলতেছেন, কুলনা ইয়া নার। নার মানে আরবিতে নাকিরা, নাকিরা নাকিরা মানে ইনফিনিট। মুফাসসিরিন বলেন এখানে আন নাকিরা আল মাকসুদা ওয়াল মাখসুসা, মানে ডেফিনিট ফর্মে না বলে ইনডেফিনিট বলার কারণ হলো স্পেসিফিক শুধু ওই আগুনটার জন্য আল্লাহ তাআলা বলছিলেন। আর না হলে ওই দিন থেকে সারা দুনিয়ার আগুন ঠান্ডা হয়ে যেত, আর কখনো আগুন গরম হইতো না, মানুষ খানাটাও পাকাইতে পারতো না। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আগুন রে তুই জ্বালা, সবকিছু জ্বালা, আমার ইব্রাহিমকে যে হাতে বাঁধছে ইব্রাহিমের বন্ধনটাও জ্বালাই দে, কিন্তু আমার ইব্রাহিমের শরীরের সাথে যে কাপড় লাগে ওই কাপড়ের একটি আঁশও জ্বালাবি না। ভাইরা যত শিখলাম, আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে শিখিয়ে দিলেন যে দুনিয়াতে যত ফেরাউন ক্ষমতায় আসুক, যত নমরুদ ক্ষমতায় আসুক, যত জালেম তক্ততাউস আসুক, যত জুলুমাত, যত জালেম মুসলিম উম্মার জন্য আসুক না কেন, মুসলমানরা যদি আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ তাআলা আগুনকে এখনো পানি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম যেরকম সেদিন বেঁচে ছিল, ইব্রাহিমের জন্য যেরকম আল্লাহ আগুনকে ঠান্ডা করেছিলেন, আমরা মুসলমানদের জন্য যতদিন আমরা আল্লাহর কিতাবের সাথে থাকবো, আল্লাহর দিকে ফিরে যাব, ততদিন পর্যন্ত আমাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন বিপদের সময় কি করতে হয়। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ধরা পড়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাম কি ডাকলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। ইউনূসকে তো বাঁচাইছি, এভাবে ইউনূসের মতো যতজনই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, যত মুসিবতের সমুদ্র আসুক না কেন, মুসিবতের অতল গহ্বর থেকে, সমুদ্রের অতল গহ্বর থেকে 1 মাসের পেট নুন, আরেক মাস হুদ, এই 2 মাসের পেটের ভিতর থেকে সমুদ্রের বুক চিরে, রাতের অন্ধকারের বুক চিরে ইউনূস যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ বলতেছে ইউনূস তোমারে বাঁচাইছি, তোমার মতো যারাই আমি আল্লাহর স্মরণ করে তাদের সবাই বাঁচাই দেব। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুসিবতে পড়তেন তখন তিনি কি বলতেন? আল্লাহ আল্লাহ। কি বলতেন? একটা তো বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এদিকে শিখলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বেশি বেশি এটা পড়বেন। আর কি পড়বেন? আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি শাইআ। আরেকটা কি? আল্লাহ তাআলা বলেছেন ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ, এটা তো শুধু আমরা মৃত্যুর জন্য, শুধু মৃত্যুর জন্য না, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে মুসিবতের মধ্যে কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে। তাহলে our salvation, our savings, our existence, আমাদের বাঁচার একমাত্র উপায় কোথায়? আল্লাহর দিকে ফিরে যেতে হবে, এই কোরআনের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। টাইম আর নিলাম না, তুমি কন্টিনিউ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত